ছোট ছোট আলু, বুটের ডাল আর হাঁসের মাংস দিয়ে আজকে একটু ভিন্নভাবে মজার একটি বিরিয়ানি রান্না করব। অনেকটা খিচুড়ির মতো স্বাদ পাবেন। এটা ঈদে রান্না করে খেতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ হাঁসের মাংস নিয়েছি আর 500 গ্রাম এইরকম ছোট ছোট আলুকে আমি সিদ্ধ করে ছিলে নিয়েছি। 250 গ্রাম বুটের ডালকে আমি ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি আলুগুলোকে সামান্য লবণ দিয়ে একটু হালকা করে ভেজে নেব। আলুগুলো ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে। এই আলুগুলো এমনিতেই মজার। এই রকম একটা কালার চলে আসলে আলুগুলোকে তুলে নেব। এবার এই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব 2 মুঠ পেঁয়াজ কুচি। এই তেলটা দিয়ে কিন্তু আমি পুরোটা রান্না শেষ করব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। পেঁয়াজটাকে এবার তেলের সাথে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে আসবে তখন দিয়ে দেব উঁচু উঁচু করে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। মশলাগুলোকে এবার একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধ না থাকে। দিয়ে দেব 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া। মশলাগুলোকে সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এদিকে আমি মশলাটা রেডি করে নেব। 1 মুঠের মতো বাদাম, আমি এখানে কাজু বাদাম নিয়েছি, আপনারা যে কোনো বাদাম নিতে পারেন। 10-12টির মতো কাঁচামরিচ, একটি টমেটো আর 1 টেবিল চামচ পোস্ত দানা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই মশলার সাথে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। ব্লেন্ডারের জারটা ধুয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব 2 চা চামচ বিরিয়ানির মশলা। সবগুলো মশলা একসাথে খুব ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার ধুয়ে রাখা হাঁসের মাংসগুলোকে দিয়ে দেব। মশলার সাথে এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেব আধা কাপ টক দই। টক দইটাকে আমি সামান্য পানি মিশিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে এবার মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে উঠে আসে। মাংসটা কিন্তু এখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব ফুটানো পানি। ফুটানো পানিটা দিলে কিন্তু হাঁসের মাংসটা খুব সহজেই নরম হয়ে যাবে। পানিটা কিন্তু আমি খুব বেশি দেইনি, সামান্য পরিমাণেই দিয়েছি। এবার পানিটা পুরোপুরি না শুকানো পর্যন্ত রান্না করে নেব। পানিটা যখন অর্ধেকটা পরিমাণ শুকিয়ে আসবে তখন আমি আলুগুলোকে দিয়ে দেব, কারণ আলুগুলো কিন্তু আমি আগে সিদ্ধ করে ভেজে নিয়েছি। এখন কিন্তু পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে। চুলার আঁচটাকে আমি একদম কমিয়ে দিয়ে এবার 3 কাপ চালকে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এই চালটাকে দিয়ে দেব। সাথে দিয়ে দেব সিদ্ধ করে রাখা বুটের ডালটা। এবার সবগুলো একসাথে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। একদম ভিন্ন স্বাদের একটা বিরিয়ানি, খিচুড়ি বিরিয়ানি দুটোর স্বাদই কিন্তু পাবেন। একটু সময় নিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে। এভাবে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। যারা এখনও এভাবে খাননি তারা একবার ট্রাই করতে পারেন। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব 6 কাপ ফুটানো পানি। আমি এখানে 3 কাপ চালের জন্য 6 কাপ ফুটানো পানি দিয়েছি। এবার উপরে কয়েকটি কাঁচামরিচের ফালি দিয়ে দেব আর 1 টেবিল চামচ কেওড়া জল। সুন্দর একটা ফ্লেভারের জন্য অবশ্যই কেওড়া জলটা দিতে হবে। এবার চালের জন্য আমি লবণ দিয়ে দেব। লবণটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী নেবেন। ঢাকনা দিয়ে ঢেকে এবার 12 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার চুলার আঁচটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। কতটা ঝরঝরে হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে ছোট ছোট আলু আর বুটের ডাল দিয়ে কখনো যদি রান্না করে খেয়ে না থাকেন অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আপনারা মুরগি, গরু, খাসি যে কোনো মাংস দিয়েই ট্রাই করতে পারেন।
নতুন স্বাদের কিছু খেতে চাইলে একবার অবশ্যই ট্রাই করতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।